ডারউইন টেস্টের 2 দিন শেষ হলো, আর এই 2 দিনেই আপনি আপনার দল নিয়ে, মানে বাংলাদেশ দল নিয়ে প্রাউড ফিল করতে পারেন। আমি জানি না তৃতীয় দিন, চতুর্থ দিন বা পঞ্চম দিনে ম্যাচ কোথায় যাবে, রেজাল্ট আদৌ বাংলাদেশের ফেভারে আসবে কি না, আমরা প্রত্যাশা রাখি আসবে, বাট আসবে কি না সেটা সময় বলে দিবে। বাট এই 2 দিন নিয়ে আপনি প্রাউড ফিল করতে পারেন। কেন করতে পারেন সেটা আমি একদম পড়ে পড়ে শোনাচ্ছি। কয়েকটা কোট আমি অস্ট্রেলিয়ান লেজেন্ডদের শোনাচ্ছি। ডেভিড ওয়ার্নার আজকে দ্বিতীয় দিন শেষে যেই কথাটা বলেছেন, অবিকল কথাটা এইরকম হবে যে আমি কোনো দলকে অস্ট্রেলিয়াতে এসে, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন ডমিনেটিং ব্যাটিং করতে দেখি নাই, বিশেষ করে দক্ষিণ এশিয়ার কোনো দেশকে। এটা ডেভিড ওয়ার্নার বলেছে। দক্ষিণ এশিয়াতে ভারত আছে, প্রাইম পাকিস্তান ছিল, প্রাইম শ্রীলঙ্কা ছিল, বাট তিনি কার কথা বলেছেন? বাংলাদেশের কথা বলেছেন, জাস্ট একদিন আর একদিনের একটু বেশি সময় ব্যাটিং দেখে। এরপর গতকাল সেম ডেভিড ওয়ার্নার একটা কথা বলেছিলেন যে অস্ট্রেলিয়ার মাটিতে এসে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো দলকে তিনি এইভাবে লাইন লেন্থ মেনটেন করে বোলিং করতে দেখেন নাই। তিনি যে ব্যাটে বলে দুই বিভাগেই যে বাংলাদেশের মানে প্রশংসায় পঞ্চমুখ, সেটা ইতোমধ্যেই 2 দিনে 2টা আলাদা বক্তব্যে তার প্রকাশ পেয়ে গেছে। এটা নিয়ে কি আপনি প্রাউড ফিল করতে পারেন না আপনার টিমকে নিয়ে? এইটা তো গুলো ডেভিড ওয়ার্নার বলেছেন। অ্যারন গিলক্রিস্ট কী বলেছেন? অ্যারন গিলক্রিস্ট তানজিদ তামিমের কী পরিমাণ প্রশংসা তিনি বলেছেন, তার ইনিংসটাকে তিনি মাস্টার ক্লাস বলেছেন, সেটা তো ম্যাচের সময়। আর ম্যাচ যখন দ্বিতীয় দিনটা শেষ হলো, তখন অ্যাডাম গিলক্রিস্টের এক্স্যাক্ট কোটটা হচ্ছে যে আমি বলবো বাংলাদেশ খুব ভালোভাবে ড্রাইভিং সিটে আছে। এইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য, বাংলাদেশের মতো যেই দলের বিপক্ষে খেলতে, ইভেন এই টেস্ট ম্যাচটা শুরু হওয়ার আগে, গতকাল যখন বাংলাদেশ সময় ভোর 6টায় ম্যাচটা শুরু হয়েছে, ওই ম্যাচ শুরুর আগে পর্যন্ত অ্যালিশা হেলি গতকাল বলেছিলেন যে একটু সন্দেহ তাদের ছিল, বা একটু সন্দিহান তারা ছিলেন, কারণ হচ্ছে বাংলাদেশের মেইন পেসার যে সবচেয়ে দ্রুত গতিতে বল করেন নাহিদ রানা, তিনি নেই। তারা একটু শঙ্কায় ছিলেন বাংলাদেশ কতটা পুল অফ করতে পারবে বা বাংলাদেশ কতটা সামর্থ্যের পরিচয় দিতে পারবে। অ্যালিসা হেলিও এখন বলছেন বাংলাদেশ ম্যাচের ড্রাইভিং সিটে বসে আছে। শুধু এই কথাগুলো, এই বক্তব্যগুলো কত বড় স্টেটমেন্ট, একটু প্রমাণ আমি দেই বা একটু আপনাদের বুঝাই। কারণ হচ্ছে যারা নিয়মিত অস্ট্রেলিয়ার মাটিতে খেলে, মানে বা খেলার সুযোগ পায়, যাদের ম্যাচের জন্য অস্ট্রেলিয়া মনে করে যে তারা কম্পিটিশন দিতে পারবে, বা তাদের যেই সবচেয়ে ইম্পর্টেন্ট যেই ব্যাপারটাকে তারা দেখে যে হচ্ছে প্রফিট করতে পারবে যাদের সঙ্গে ম্যাচ খেললে, ভারত, আরেকটা দল হচ্ছে অবশ্যই ইংল্যান্ড সর্বশেষ যেই অ্যাশেজটা খেলেছে অস্ট্রেলিয়ার মাটিতে, সেই অ্যাশেজে 5টা ম্যাচের মধ্যে ইংল্যান্ড শুধু একটা ম্যাচে তারা 2 ইনিংসে তারা 100 ওভার করে খেলতে পেরেছে। আর প্রত্যেকটা ইনিংসে তাদের এমনও 30 ওভার বা 30 ওভারের কাছাকাছি তারা অল আউট হয়েছে, 60 ওভার 70 ওভারেই অল আউট তারা বেশি হয়েছে। অর্থাৎ তারা পাত্তা পায়নি অজি বোলারদের সামনে। অস্ট্রেলিয়ার আইসিসির টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ের 10 জনের মধ্যে 4 জন অস্ট্রেলিয়ান বোলার, 4 জন অস্ট্রেলিয়ান পেসার। সেই পেসারদের 4 জন এই স্কোয়াডে আছেন, এই একাদশে খেলছেন। মিচেল স্টার্ক, হ্যাজেলউড, তারপর হচ্ছে প্যাট কামিন্স। যেই আসছে অনেক প্রেশার, ওই যে সেই বিখ্যাত ফুটবলের ডায়ালগ, প্রেশার। তানজিদ তামিম অ্যান্ড নাজমুল শান্ত সেড হোয়াট প্রেশার। সো এই যে স্টেটমেন্টগুলো ভারত কী করেছে সেটাও আমরা দেখেছি সর্বশেষ বর্ডার গাভাস্কর ট্রফিতে। কিন্তু ভারত, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, এই দেশগুলো যখন অস্ট্রেলিয়ার মাটিতে খেলে প্রফিটেবল মনে হয়, বা তারা কম্পিটিশন দিবে তাদেরই মনে হয়। কিন্তু বাংলাদেশ যখন খেলতে যায়, 23 বছর পর একটা দল তাদের মাটিতে খেলার সুযোগ পেয়েছে, আমি সুযোগ পেয়েছেই বলবো, সেই দল যখন পারফর্ম করে, আর তাদের যেই মাইটি অজিদের যে কিংবদন্তি, যারা একাধিক বিশ্বকাপ জেতা প্লেয়ার, যারা আইসিসির বর্ষসেরা হওয়া প্লেয়ার একাধিকবার, সেই প্লেয়াররা যখন আপনার টিমকে, আলিশা হেলি তিনি কতগুলো বিশ্বকাপ, 3টা 4টা 5টা বিশ্বকাপ জিতেছেন T20 ওয়ানডে মিলিয়ে, তাদের মতো ক্রিকেটাররা যখন আপনার প্লেয়ারদের নিয়ে এই ধরনের মন্তব্য করবে, আপনার টিমকে নিয়ে এই ধরনের মন্তব্য করবে, তখন অ্যাকচুয়ালি আপনার বুঝতে হবে যে আপনার টিম কেমন পারফর্ম করে যাচ্ছে। আজকে আমরা
আরও একটা ব্যাপার ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং, আমরা অ্যাশেজে দেখি কিংবা বর্ডার গাভাস্কার ট্রফিতে দেখি যেগুলাকে তারা সোকল কম্পিটিটিভ ম্যাচ বলে। আজকে কিন্তু ওইরকম কিছুই মিচেল স্টার্ক শেষ পর্যন্ত উপহার দিতে বাধ্য হয়েছেন। গতকালকেও দেখা গেছে তিনি মমিনুল হকের সামনে একটু মেজাজটাই হারাচ্ছেন, কারণ কিছু করার নাই, অ্যাকচুয়ালি কিছু করার নাই। কারণ হচ্ছে ওভারের পর ওভার বল করছেন, 21 ওভার 22 ওভার বল করার পর উইকেট পেয়েছেন মাত্র 2টা, তাও নতুন বলের সাহায্য নিতে হয়েছে। যে প্রিমিয়াম পেস বোলার, লাল বলের পেস বোলার, লাল বলের বিখ্যাত সবচেয়ে বেশি উইকেট বাঁহাতিদের মধ্যে, কিন্তু খুব একটা কাজে আসছে না। বাংলাদেশ নতুন বল আসার পর বাংলাদেশ 3টা উইকেট একটু দ্রুত হারিয়েছে। তারপর একজন টেইল এন্ডারকে নিয়ে মেহেদী হাসান মিরাজ উইকেটে আছেন, টিকে আছেন। হাসান মাহমুদ, হোয়াট আ প্লেয়ার! বল হাতে তিনি যেই ধসটা নামিয়েছেন অজি ব্যাটিং লাইন আপে, ব্যাট হাতে তিনি এখন ঠিক তার বিপরীতে গিয়ে 76টা বল তিনি ইতোমধ্যেই খেলে ফেলেছেন। 12 ওভার 13 ওভার প্রায় তিনি ইতোমধ্যেই খেলে ফেলেছেন। 13 রান মাত্র করেছেন, মানে পিওর পিক টেস্ট ক্রিকেট যেটাকে বলে সেইটা পেসার না, এখন আর অলরাউন্ডার হাসান মাহমুদ সেটা দেখিয়েছেন। আপনি মন খারাপ শুধু করতে পারেন একটা জায়গাতে। আমি শুরুতেই যে কথাটা বললাম যে আপনার প্রাউড ফিল করার অনেক কিছু আছে এই 2 দিন থেকে। এই 2 দিন থেকেই আপনি ম্যাচ জয়ের ফিলিংটাও নিয়ে নিতে পারেন। আপনি সর্বোচ্চ লেভেলে গিয়ে আপনি সেলিব্রেট করতে পারেন। কেউ যদি বলে ম্যাচটা এখনও বাকি আছে, আপনি বলতে পারেন ম্যাচ বাকি আছে, রেজাল্ট বাকি আছে, বাট আমার যা পাওয়ার, একজন বাংলাদেশ ক্রিকেটের ফ্যান হিসাবে আমার যা পাওয়ার তা আমি পেয়ে গেছি। এই কথাটা আপনি বলতেই পারেন। কেন বলছি আবার আরও একটু এক্সপ্লেন করি, কারণ আপনাকে আরও কয়েকটা যুক্তি দেখিয়ে দেই। 6 উইকেট যখন বাংলাদেশের পড়েছে, ব্যাটিংয়ের মধ্যে লিটন দাসের ব্যাটিংটা নিয়ে আপনি একটু আফসোস করতে পারেন। লিটন হয়তো সেভাবে এজড হয়ে আউট না হলেও পারতেন, কিন্তু প্রত্যাশা আপনি অন্য জায়গায় রাখবেন, সেটা হচ্ছে বিপদের সময় লিটন আবার খেলে দিবে, যেমনটা তিনি পাকিস্তানে খেলেছেন, যেমনটা তিনি ঢাকায় খেলেছেন, সিলেটে খেলেছেন। যেটা আমি বলছিলাম যে কেন আপনি প্রাউড ফিল করবেন। 6 উইকেট পড়ার পর একটুখানি মনে হচ্ছিল, কারণ টিপিক্যাল বাংলাদেশ কি আবার ফিরে আসছে? বাংলাদেশ কি সেই মোমেন্টামটা হারিয়ে ফেলছে? বাংলাদেশ বলছে না, মোমেন্টাম হারায় নাই। মেহেদী হাসান মিরাজ বলছে না, আমরা মোমেন্টাম হারাই না। হাসান মাহমুদ বলছেন আমরা মোমেন্টাম হারাইনি। 2 জন উইকেটে টিকে আছেন, 2 জন 70-এর বেশি বল খেলছেন। তাদের আউট করতে না পেরে হাসান মাহমুদ বাংলাদেশের 7ম উইকেট, হাসান মাহমুদ মেহেদী হাসান মিরাজের জুটি 7ম উইকেট জুটি ভাঙতে না পেরে মেজাজ হারাচ্ছেন, অহেতুক একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা করছেন। আম্পায়ারের সঙ্গে কথা হচ্ছে মেহেদী হাসান মিরাজের, এর মাঝখানে এসে বাগড়া বাঁধানোর চেষ্টা করছেন মিচেল স্টার্ক, যেটা টিপিক্যাল অজি মেন্টালিটি আমরা বলে আখ্যা দেই। তিনি সেইভাবে যতটা সম্ভব নার্ভাস করার চেষ্টা করা হচ্ছে, যতটা সম্ভব প্রেশার দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটা তানজিদ তামিম প্রেসে এসে বলে গেছেন আমরা জানতাম তারা এগুলা করবে, স্লেজিং করবে, প্রেশার দিবে। আর ওই যে সেই এক কথাই বাংলাদেশের প্লেয়াররা তানজিদ তামিম, নাজমুল শান্তরা বলবে প্রেশার, হোয়াট প্রেশার। বাংলাদেশ, একটা কথা বলে শেষ করতে চাই, বাংলাদেশ 2 দিনে জিতেছে, 2 দিনে 6টা সেশনের 6টা সেশন বাংলাদেশ জিতেছে। এর চাইতে বেশি আপনি আর কী চাইবেন আপনার টিমের কাছ থেকে? মানে ওই যে বলে না, একটা কথা বলে না যে আমরা এই সময়ের জন্য এমন ম্যাচ, এমন বাংলাদেশকে দেখার জন্যই তো প্রার্থনা করতাম, চাইতাম এমন বাংলাদেশকেই দেখি। টাইগাররা 3য় দিনও ভালো খেলবে। বাংলাদেশের প্রথম লক্ষ্য স্কোরবোর্ডটা 400-তে নিয়ে যাওয়া, 400 রানে নিয়ে যাওয়া, 351-তে থেমে আছে এখন। সেটাই প্রত্যাশা করব। হাসান মাহমুদ মেহেদী হাসানের জুটিটা আরও বড় হবে, সেটাই প্রত্যাশা করব আগামীকালকের অপেক্ষায় ভোর 6টায়। পারভেজ হাসান, ক্রিক ফ্রেঞ্জি।